যখন আমাদের যে মুনতাহা হারিয়ে গিয়েছে খেলা করছিল, তখন আমরা সন্ধ্যার সময় তার বাবা আমাদেরকে জানায় যে তার বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না। তখন থানায় জানানোর পর আমরা একটা জিডি নেই। জিডি নেওয়ার পরে আমরা আমাদের দায়িত্বপ্রাপ্ত অফিসারদেরকে কাজ করতে দিই যে আপনারা একটু কাজ করেন, বিষয়টাকে জানেন। ওই দিন ওই এলাকায় একটা ওয়াজ ছিল, তো কাজ করার সময় সন্ধ্যার সময় আমরা আর কিছু পাই না। তখন তারা বলল যে না, আমার মেয়েটা সম্ভবত অপহরণ হয়েছে মনে হয়। তো 2-3 দিন পরে আমাদের এখানে আসলো, এসে তারা একটা এজাহার দিয়েছে অপহরণের জন্য। এর ভিতরে আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিলাম, কিন্তু কোথাও আসলে বাচ্চাটার সন্ধান পাচ্ছি না। ছোট শিশু, একটা নার্সারিতে পড়ে। এটা আসলে বেদনাদায়ক ঘটনা, যেটা আমরা আজকে পেলাম গতকাল রাতে, ভোর রাতে আমরা জানতে পারলাম। এর আগে একজন মহিলাকে মার্জিয়া, আমরা যাকে আটক করেছি, তাকে জিজ্ঞাসাবাদ করলাম বিভিন্নভাবে। জিজ্ঞাসাবাদ করার পরে একসময় বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হলো যে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত, এটা আমি জানতে পারলাম। এবং মহিলাকে যখন জিজ্ঞেস করলাম, যে ভদ্র মহিলাকে আমরা আটক করলাম, করার পরে আমরা জানলাম যে এই ছোট বাচ্চাটাকে তার ঘরের ভিতরে বস্তা দিয়ে এবং গলায় টিপ দিয়ে মেরে ফেলা হয়েছে। এটা 3 তারিখ সন্ধ্যার দিকে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যেটা জানলাম, সন্ধ্যার দিকে 7 তারিখে যেদিন নিখোঁজ হয়, 3 তারিখে যেদিন নিখোঁজ হয় সেদিনেই বাচ্চাটাকে মেরে ফেলা হয়। এই পর্যন্ত মার্জিয়া স্বীকারোক্তি। এ পর্যন্ত আমরা এই বিষয়ে 2 জনকে গ্রেফতার করেছি এবং আমাদের অভিযান অব্যাহত। আরও কিছু মানুষের নাম আমাদের কাছে আসছে, আমরা তাদেরকে আটক করার জন্য আমাদের বিভিন্নভাবে অভিযান পরিচালনা করছি।